নীরবে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ে ভূমিকা রেখেছেন সৈয়দা জোহরা তাজউদ্দিন, অথচ সময়ের সঙ্গে অনেকটাই আড়ালে চলে গেছে তার সেই সংগ্রাম ও অবদানের ইতিহাস। তারই খানিকটা উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। বাংলাদেশের রাজনীতি ও নারী আন্দোলনের এক মহীয়সী নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন, যার অবদানের কথা চাপা পড়ে গেছে বিস্মৃতির অতলে। তার বর্ণাঢ্য জীবনের গল্প তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে জোহরা দুঃসময়ের কাণ্ডারি নামে ৮০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র সন্দীপ কুমার মিস্ত্রি, যার তত্ত্বাবধানে ছিলেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল। সরকার গঠন করেছি। ১১ জুলাই সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো, যেখানে হাজির হন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রবীণ রাজনীতিবিদ ও আইনজ্ঞ ডক্টর কামাল হোসেন। তথ্যচিত্র প্রদর্শনের আগে জোহরা তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ ও মেয়ে শারমিন আহমদ জানান, দলীয় পরিচয়ের মাঝে নিজেকে সীমাবদ্ধ না রেখে দেশের স্বার্থে কাজ করেছেন তাদের মা। আমি দেখেছি উনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে কতটুকু ভালোবাসতেন। সরি, আমার খুব আবেগ আপ্লুত হয়ে যায়, কারণ এটা আমি নিজে দেখেছি, তার ভালোবাসা মানুষের প্রতি। আমার একটা কথা আমার মনে পড়ে যে উনি সবসময় বলতেন যে মুক্তিযুদ্ধটা হচ্ছে একটা নিউক্লিয়াস এবং এটা হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র। মুক্তিযুদ্ধটাকে কেন্দ্র করেই আমাদের সামাজিক স্ট্রাকচার, রাজনৈতিক স্ট্রাকচার এটা গড়তে হবে। নির্মাতা জানান, প্রায় ৩ বছরের নির্মাণ যাত্রায় তিনি নতুন করে আবিষ্কার করেছেন ইতিহাসের এই ঐতিহাসিক চরিত্রকে। উনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে একজন মানুষ আমার দল নাই করতে পারে, তাই বলে কি সে আমার শত্রু হবে? যে আমার দল করবে না সে তো আমার শত্রু হতে পারে না, কারণ সবাই তো আমার দেশের ছেলে মেয়ে, যারাই রাজনীতি করছে বা যারাই কাজ করছে সবাই তো আমাদেরই দেশের লোক। তো এই যে সহনশীলতার রাজনীতি, এই যে উদারনীতির রাজনীতি, তো এটি যদি আমাদের চর্চার মধ্যে আসে, আমার মনে হয় আমরা প্রগতির দিকে যেতে পারি। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, জাতির ক্রান্তি লগ্নে বাতি জ্বালিয়েছিলেন জোহরা তাজউদ্দিন। সেই বিরল ভূমিকার মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। মামুনুর রশীদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।